আমি আজকে আপনাদের দেখাবো যে বিভিন্ন টেক্সট রয়েছে, যে আমাদের যে অনেক টেক্সট পাই আমরা, যে বিভিন্ন টেক্সট রয়েছে, টেক্সটের মধ্যে আপনারা কিভাবে ছবি বসাবেন। তো বলিউড বা বিভিন্ন মুভিগুলোতে যে থাম্বনেলগুলো থাকে বা যে পোস্টারগুলো থাকে, পোস্টারগুলোতে দেখবেন বিভিন্ন টেক্সট লেখা থাকে। এই টেক্সটগুলো কিন্তু আসলে টেক্সট নয়, সেগুলোর মধ্যে একটা ছবি থাকে, ছবিকে টেক্সট বানানো হয়। তো এই টেক্সটটি আপনি কিভাবে, টেক্সটের মধ্যে আপনি কিভাবে ছবিটা বসাবেন বা এই ছবিগুলোকে আপনি কিভাবে টেক্সট বানাবেন, সেই ভিডিওটি নিয়ে আজকে আমি আপনাদের সাথে আসলাম। তো আমি কম্পিউটারে গিয়ে আমি আপনাদের এখন দেখাবো যে আপনারা কিভাবে খুব সহজে এই টেক্সটটি তৈরি করতে পারবেন। তো এই টেক্সটটি আপনি কিন্তু খুব সহজে, খুব ইজিলি ভাবে তৈরি করতে পারেন। এটা আমাদের কাছে অনেক মনে হচ্ছে কিন্তু অনেক লেন্দি প্রসেস বা অনেক সময় লাগতে পারে এরকম জিনিস তৈরি করতে। আসলে কিন্তু এমন কিছু না, এটি তৈরি করতে খুব সময় লাগবে। কিছুক্ষণ মিনিটের মধ্যে আপনি কিন্তু চাইলে এই ট্যাক্সটি তৈরি করে নিতে পারবেন। শুধু আপনাকে একটি ট্যাক্স সিলেক্ট করে আপনাকে তৈরি করে নিতে পারেন। আপনার এই ট্যাক্সটি যে কোনো রকম টেক্সট হতে পারে, যে কোনো ধরনের টেক্সটে আপনি চাইলে কিন্তু এই ছবিটি বসিয়ে নিতে পারেন। তো আমি আপনাদের এখন দেখাবো যে আপনি কিভাবে টেক্সটের মতো করে আপনার ছবি বসাবেন। তো টেক্সটই থাকবে না, শুধু থাকবে আপনার ছবিটি, ছবিটি আপনার টেক্সট আকারে হয়ে থাকবে। তো এটি আমি আপনাদের এখন তৈরি করে দেখাবো যে আপনি কিভাবে খুব সহজে এটি তৈরি করে ফেলতে পারবেন। তো আমি কম্পিউটার স্ক্রিনে যাচ্ছি, স্ক্রিনে গিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি। যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে একটি লাইক করে দিবেন যেন আমি আরো উৎসাহিত হই, এবং যে নোটিফিকেশন আইকনটি রয়েছে সেটাতে ক্লিক করে দিবেন যেন আমি নতুন ভিডিও আপলোড দিলে সেটা আপনি নোটিফিকেশন পেতে পারেন। এবং ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনি আমাকে জানাতে পারেন, এবং ভিডিওটি বুঝতে যদি আপনার কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু আপনি আমার কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো আমি এখন কম্পিউটার স্ক্রিনে যাচ্ছি, গিয়ে আমি আপনাদের দেখাচ্ছি যে এটি আপনি কিভাবে তৈরি করবেন। প্রথমে আমি ফাইলে যাব, ফাইল থেকে নিউ, তো সরি নিউ তো নয়, আমাদের এখানে আমরা 800 পিক্সেল আগে দিয়েছিলাম। এখন আমরা ফাইল থেকে যাব ওপেন। তো ওপেনে গেলে আমাদের এরকম একটি পেজ খুলবে। তো এখান থেকে আপনি যে ছবিটির ইমেজ তৈরি করতে চাচ্ছেন সেই ছবিটি সিলেক্ট করবেন। তারপর ছবিটি ডাবল ক্লিক করবেন যেন লেয়ারটি আনলক হয়ে যায়, লক ছিল লেয়ারটি। এবার আমি কন্ট্রোল জে এর মাধ্যমে একটি ডুপ্লিকেট করে নিলাম। তারপর নিচের লেয়ারটি সিলেক্ট করে এখানে আমি যে টেক্সটটি দিতে চাচ্ছি, যে টেক্সটটিকে আমি কনভার্ট করতে যাচ্ছি ইমেজে, তো আমি সেই টেক্সটটি আমি এখানে লিখব। তো আমি এখানে লিখছি। তো এখানে আমার কাছে একটি KGF এর একটি ছবি রয়েছে, তো এখানে আমি লিখছি KGF Chapter 2। তো এই কথাটি আমি এখানে লিখছি। তো এরপরে লেখা আমি এটিকে একটু বড় করে নিলাম, বড় করে আমি একটি পজিশন মতো আমার যে সাইজটি রয়েছে আমি সাইজ মতো বসিয়ে নিব। তো এটিকে আমি আরও একটু বড় করে নিব। ঠিক আমি পুরো যে স্ক্রিনটি রয়েছে পুরো স্ক্রিনের মতো একটি তৈরি করব। তো করে নিলাম। এরপর আমি লেয়ারটিকে উপরে লেয়ারটি অফ করে দিলাম। এবার এই লেয়ারটি আমি সব থেকে নিচে নিয়ে দেবো, যে টেক্সটের লেয়ারটি রয়েছে। এরপর লেয়ারটিতে ক্লিক করে এখান থেকে দেখুন সিলেক্ট, তো এখানে আমি সিলেক্ট করলাম। তারপর উপরে যে লেয়ারটি রয়েছে আমাদের 2 নাম্বারটা, এটিতে আমি ক্লিপিং মাস্ক করে দিব। তাহলে দেখুন এটি কিন্তু যে টেক্সটটি রয়েছে এটি কিন্তু ইমেজে কনভার্ট হয়ে গেছে। তারপর আমি দুটি লেয়ারকে সিলেক্ট করে কন্ট্রোল ই এর মাধ্যমে মার্জ করে দিলাম। এবার যে আমার উপরের লেয়ারটি রয়েছে সেটিকে নিচে নিয়ে আসবো এবং লেয়ারটিকে অন করে দিব। এবার যে আমার টেক্সটটি রয়েছে, টেক্সটটি বড় বিধায় দেখা যাচ্ছে না, তো আমি এটিকে ছোটো করে নিই, ছোটো করে নিলে দেখা যাবে। তো এই টেক্সটটি একটু কালো, সে কারণে বুঝতে আপনাদের হয়তো অসুবিধা হচ্ছে। তো প্রথমে আমি টেক্সটটিকে একটি জায়গায় পজিশন মতো বসিয়ে নিয়ে আমি এটিকে ঠিক করে নিব। আমি আপনাদের ঠিক করে দেখাবো। তো প্রথমে আমি নিচে নিয়ে নিলাম। দেখুন আমি এই জায়গায় আমার এই KGF লেখাটি আমি রাখবো। ঠিক পজিশন মতো আমি বসিয়ে নিলাম। তো বসানোর পর এবার আমি যাব এফএক্স থেকে স্ট্রোক, এখানে আমি একটি স্ট্রোক কালার দিয়ে দিই। তো এখান থেকে আমি যে কালারটি রয়েছে কালারটি আমি সাদা করে দিই, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে যে ছবিটি যে কনভার্ট হয়ে গেছে। তো অনেক ছবিতে আপনাকে এই জিনিসটি বসাতে হবে না, তো আমি আবার দেখাচ্ছি এফএক্স থেকে স্ট্রোক, এবার সাদা কালারটি সিলেক্ট করব। অন্যান্য ছবিগুলোতে এত সিলেক্ট করারও প্রয়োজন পড়ে না, আপনি সরাসরি বুঝতে পারবেন। তো দেখুন এই ছবিটিরই কিন্তু একটি যে টেক্সটটি রয়েছে এই ছবিটিরই একটি টেক্সট, তো আমরা কিন্তু বুঝতে পারছি। তো এরকম কিন্তু খুব সহজে আপনি ডিজাইনটি করে নিতে পারেন আপনার নিজের জন্য বা বিভিন্ন ওয়েবসাইটের জন্য। আপনার অনেক সময় কাজে লাগে থাম্বনেল তৈরি করতে বা কিছু তৈরি করতে।